এক ব্রহ্ম দ্বিতীয় নাস্তিক, এক সত্য সকল মিথ্যা। জগতের মধ্যে সব আছে, আবার কিছু নাই। দেহটা আছে না, এই দেহের মধ্যে চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, কণ্ঠ, দেহ, মন সব আছে না? কোনটা কি কম আছে? যদি পরম সত্তা দেহের না থাকে, কোনো কিছু থাকবো? হ্যাঁ, কুড়াল দিয়া কুবাইলে কি আর কইব যে আমার বাসা? কইব? বলবে না। কেন? যে পরম সত্তার দেহে ছিল সে তো নাই, সে চলে গেছে। পরম এমন বিষয়, জগতের মধ্যে এক ব্রহ্ম দ্বিতীয় নাস্তিক, এক সত্য সকল মিথ্যা, পরম ব্যতীত সকল মিথ্যা। দুনিয়াতে আসলেও পরমকে দেখে আসতে হবে, দুনিয়া থেকে যাইলেও পরমকে দেখে যাইতে হবে। আসার মধ্যে যে চক্ষুটা ছিল, যাওয়ার সময় যদি ওই চক্ষুটা থাকে তাহলে পরমকে দেখা যাবে। আর দুনিয়াতে আসার পরে সেই চক্ষুটা যদি আবার না থাকে তাহলে এই চর্মচক্ষু দিয়ে পরম দেখা যাবে। আয় আমার জীবের কাছে, আমার কথায় কি আপনারা বিরক্ত হইতেছে? আমার জীবের কাছে জানা থাকবে, বাবা আপনি তো জীব, আপনি বলবেন তো কোন জীব জ্ঞানী আর কোন জীব অজ্ঞানী? কঠিন কঠিন। কোন জীব পরম রে ভালোবাসে আর কোন জীব পরম রে ভালোবাসে না? নতুন কথা শুনিনি, জানতে হবে না। আমারে যে ভালোবাসে আমি তার সাথে প্রেম করুন, যে আমারে ভালো না বাসে একতরফা কি প্রেম হয় না? কি জানার দরকার আছে না? আছে আছে। তাহলে বলতে হবে যে জীবের মধ্যে কোনটা জীব অজ্ঞানী আর কোনটা অজ্ঞানী, একটা জ্ঞানী একটা অজ্ঞানী। আর কোন জীব পরমকে ভালোবাসে আর কোন জীব পরমকে ভালোবাসে না। জীব মূলত কত প্রকার? এই জীবের সৃষ্টি কোথায় থেকে? আমারে তো জিজ্ঞাসা করছে আমি সৃষ্টি করছি, এবারকে বলবো যে জীবের সৃষ্টি কোথায় থেকে? কিন্তু জীব, এই পৃথিবীটা, এই যে এই পৃথিবীটা যাহা আছে ব্রহ্মাণ্ডে তার চাইতে বেশি আছে এই মানব ভাণ্ডে। এই জীবের ঘরটা বর্তমানে কোথায় কিভাবে আছে? জীব কার শক্তিতে চলে? জীবের কোনো নিজস্ব শক্তি আছে? যদি থাকে তাহলে বলবে। আর যদি বলে যে না জীব কারো শক্তিতে চলে, তাহলে কার শক্তিতে জীব চলে? কি তাই না? আমাদের আইন প্রশাসন আছে না, থানায় গেলে কিন্তু যদি ওসি সাহেব কথা মানে ওসি সাহেব যদি একটু মানে মানতে না চায়, তাহলে ওসি সাহেবের যিনি উপরে আছে তারে দিয়া, কাছের লোক যারা তারে দিয়া ফোন করা যে স্যারেরা তো একটু রিকোয়েস্ট করতে হইব। এসপি সাহেব যদি আবার ওসি সাহেবরে ফোন করে, তাহলে ওসি সাহেব অবশ্যই স্যারের কথা মানতে হয়, সম্মান করতে হয়। আবার এসপি সাহেব যদি না শোনে আবার উপরে যাইতে হয়, ডিসি সাহেবের কাছে যাইতে হয়, ডিসি সাহেব না শুনলে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে যাইতে হয়, স্বরাষ্ট্রমন্ত্রী না শুনলে প্রধানমন্ত্রীর কাছে যাইতে হয়। এক একটা শক্তি আছে না, পাওয়ার আছে না? আমার একটু জানার বিষয়, জীব কার শক্তিতে চলে? আমি আদি, আমি অন্ত, আমি কমল পথি, আমি প্রেম, আমি পাষাণ, আমি নিত্য শৌখিন, আমি আদি, আমি অন্ত, আমি কমল পথি। বাবারে, আমি প্রেম, আমি পাষাণ, আমি নিত্য শৌখিন, আমাকে ভুলে আজি জুলক জ্ঞানে, আমাকে ভুলে আজি জুলক জ্ঞানে, আমাকে ভুলে
আজিজুল কিনে আমি বিনে সত্য নাই যাবি কিরে আমাকে চিনিলে চিনিবি তারে ছেড়ে দিয়া সকালে ধরে আমাকে চিনিলে চিনিবি তারে ছেড়ে দিয়া সকালে ধরে আমাকে চিনিলে চিনিবি তারে ছেড়ে দিয়া সব পরাধী ওরে আমাকে চিনিলে আরে মাটিতেও খায় না জমেও ছুই নাই আল্লাহর প্রেমিক যেই জনা মনীষায় আড়ালে শিয়ারে বাবাই ভক্ত লইয়া প্রেমী খেলায় ওরে আরালে থাকিয়া বাবায় ভক্ত লইয়া প্রেম খেলা আমার আড়ালে শিয়া গনিশা বাবাই ভক্ত লইয়া প্রেমী খেলাইলে আমার টিপু সারে লইয়া প্রেমী খেলায় আল্লাহর প্রেমিক যেই জনায় ও তারে মাটিতেও খায় না জমেও ছই নাই আল্লাহর প্রেমিক যেই জনায় খায় না রোমেও ছয় না আল্লাহর প্রেমিকে জোনা ওরে আড়ালে থাকিয়া বাবায় ভক্ত লইয়া প্রেম খেলা ওরে আড়ালে বাবায় আড়ালে থাকিয়া বাবায় ভক্ত লইয়া প্রেম খেলা আল্লাহর প্রেমিকে জোনা আরে মাটিতে খায় না তুমি ছুঁড়ে আল্লাহর প্রেমিকে জোনা ও তারে মাটিতে খায় না তুমি ছুঁড়ে আল্লাহর প্রেমিকে জোনা আল্লাহর ওলি যদি মরিত আল্লাহর কসম এই দেহ তাহার মাটিতে খাইতো ওই আমার দিবসা যদি মরিত খোদার কসম দেহ ডালার মাটিতে খাইত আর আল্লাহর ওলি যদি মরিত আল্লাহর কসম এই দেহ তাহার মাটিতে খাইতো ওরে দিন নাই কেহ না যাইতো আমার ওলি আল্লাহ রওয়া যায় ওরে ঘৃণায় কেহ না যাইত ওলি আল্লাহ রাজা আরে দিন নাই কেহ না যাইতো আমার গনিশা বাবা আস্তানায় আমার গনিশা বাবা আল্লাহ আল্লাহর প্রেমিক যেই জনায় ওরে মাটিতেও খায় না জমেও ছই নাই আল্লাহর প্রেমিক যেই জনায় এ মাটিতে খায় না জমেও ছয় না আল্লাহর প্রেমিকে জনায় ওরে আড়ালে থাকিয়া বাবা ওরে আড়ালে থাকিয়া টিপু সাহেব ভক্ত লইয়া প্রেম খেলায় আল্লাহর প্রেমিকে জনায় ও তারে মাটিতে খায় না জমেও ছয় না আল্লাহর প্রেমিকে জনায় ও তারে মাটিতে খায় না জমেও ছয় না আল্লাহর প্রেমিকে জনায় আল্লাহর ওলি আছে রওজাতে যাইয়া আতর গোলাপ পুষ্প ছিটাও বাবার সজ্জাতে ও দয়াল রে টিপু সাহেব আমার আল্লাহর ওলি আছে রওজাতে যাইয়া আতর গোলাপ পুষ্প ছিটাও বাবার সজ্জাতে ও বাবা আড়ালে শিয়াতি পুষাই ভক্ত লইয়া প্রেমী খেলায় ওরে আড়ালে
দেখায় না তুমিও ছুঁই না আল্লাহর প্রেমিক যে জনায় আরে মাটি দেখায় না তুমিও ছুঁই না আল্লাহর প্রেমিক যে জনায় আরে মাটি দেখায় না তুমিও ছুঁই না আল্লাহর প্রেমিক যে জনায় ও তারে মাটি দেখায় না তুমিও ছুঁই না আল্লাহর প্রেমিক যে জনায় শরীফ বাগদাদের শরীফে মক্কায় আর মদিনা দেখো বান্দার শরীফে ওরে আজমির শরীফ বাগদাদ শরীফে মক্কায় আর মদিনা শরীফ ভান্ডার শরীফে আজমির শরীফ বাগদাদ শরীফে মক্কায় আর মদিনা দেখো বান্দার শরীফে আরে কয়াবুল দেওয়ান শাহজালাল সাপরান কত ক্ষমতা বান্দেই খায় ওরে গয়া বুঝে মনে সাজালা ছাপদার কত ক্ষমতাবান দেখি দেয়া কয়াবুল দেওয়ান শাহজালাল সাপরান কত ক্ষমতাবান যেই খায় আল্লাহ প্রেমিক যেই জোনা আরে মাটি দেখায় না তুমিও ছুঁই না আল্লাহর প্রেমিক যে জনায় ওরে মাটি দেখায় না তুমিও ছুঁই না আল্লাহর প্রেমিক যে জনায় ভক্ত লইয়া প্রেমিক খেলায় আরে আড়ালে থাকিয়া বাবা ভক্ত লইয়া প্রেম খেলা আড়ালে থাকিয়া টিপুসাই ভক্ত লইয়া প্রেমিক খেলায় আল্লাহ প্রেমিক যেই জোনা ও তারে মাটি তো খায় না জমেও থই নাই আল্লাহ প্রেমিক যেই জোনা ও তারে মাটি তো খায় না জমেও থই নাই আল্লাহ প্রেমিক যেই জোনা ও তারে মাটি তো খায় না জমেও থই নাই আল্লাহর প্রেমিক যেই জোনা আরে মাটি তো খায় না জমেও থই না বলিসার প্রেমিক যেই জোনা প্রথম আসলে এই প্রশ্ন আমার কাছে আমার বাবাজান করেছেন, কোন জীব জ্ঞানী আর কোন জীব অজ্ঞানী? জীব কত প্রকার? জীবের ঘর কোনটা? আর এই জীব কোন শক্তির বলে চলে? জবাব করব। তবে বাবা, জীব পরম পালাটা একটু আলোচনা বেশি হয়। পালাটা দিয়েছেন, সমস্যা নাই, তবে আমাদের একটু কথা বলার সুযোগ আপনাদেরকে দিতে হবে। কথা বলার সুযোগ দিলে, জীব কত প্রকার? 5 প্রকার। প্রথম হলো স্থূল জীব। এখানে আমরা যারা আছি সবাই স্থূল জীব। কেন? পিতা এবং মাতার রজ এবং বীজে যাদের জন্ম তারাই হলো স্থূল জীব। তাহলে এখানে আমরা সবাই স্থূল জীব না? এটা প্রথম নাম্বার। এরপরে আসি, তটস্থ জীব আছে। দেখেন, ভক্তদের মধ্যে কিছু ভক্ত থাকে অনুরাগী ভক্ত। হ্যাঁ, পীর সাহেবরে শালাও কয়া বকা দিতে পারে, সুমন্দিও কয়া বকা দিতে পারে। আমাদের লালন শাহর অনুগত একজন ভক্ত ছিল, উনি আবার একটু সিদ্ধি পান করতেন। লালন শাহ যে একদিন ডাক দিয়ে বলেছিল, এ বাবা,
তুমি সিদ্ধি খাও কেন, এটা বাদ দিয়ে দাও। কয় সুমন্দি আমি খাই, তোর কি? কথাটা কেন? এটা কিন্তু অনুরাগ, ভালোবাসায় এক চুল পরিমাণ কম ছিল না, এটা অনুরাগ থেকে। এই রকম কিছু ভক্ত থাকে যারা, যেমন মুসা নবী একটু ঠেটা ছিল, আল্লাহর সাথে একটু কি রসের তর্ক করত, এটাকে বলে তটস্থ জীব। বদ্ধ জীব যারা আমরা সংসার মায়া নিয়ে আসি, মনে চাইলেই আমরা মুক্ত হয়ে চলতে পারি না, বদ্ধ জীব। আর হলো মুক্ত জীব, যাদের মধ্যে কোনো রকম পিছু টান নাই। রাত পোয়াইলে কি খামু, মা বাবার মুখে কি তুলে দেব, স্ত্রী সন্তান পরিবারকে কিভাবে ভালো রাখবো, এই চিন্তা নাই, তারা হলো মুক্ত জীব। আর যিনি সূক্ষ্ম জীব, আল্লাহর জাতের সাথে যিনি লয় হয়ে গেছেন, তিনি হলো সূক্ষ্ম জীব। এখন প্রশ্ন, কোন জীব জ্ঞানী? জ্ঞানী সবাই আব্বা, যার যার জায়গায় থেকে সবাই জ্ঞানী, তবে বেশি এবং কম, ভালো এবং মন্দ, এই জায়গাটা আমাদেরকে বিবেচনা করতে হবে। দেখেন কোন জীব পরমকে ভালোবাসে, যে জীব মুক্ত এবং যে জীব সূক্ষ্ম। দুনিয়ার কোনো কিছু চাওয়া নিয়ে তিনি পরমকে ভালোবাসে না, এইটাই অরিজিনাল ভালোবাসা। এছাড়া 18,000 মাকলুকাতের মধ্যে যত জীব আছে সবাই আল্লাহকে ভালোবাসে, তবে একটু চাওয়া পাওয়া নিয়ে ভালোবাসে। ও মালিক তুমি আমাকে এইটা দাও, ও মালিক তুমি আমাকে ওইটা দাও, একটার পর একটা চাহিদা আল্লাহর দপ্তরে বলতেই থাকে, বলতেই থাকে। তাহলে জ্ঞানী জীব কারা? যারা মুক্ত এবং সূক্ষ্ম, এরাই হলো একমাত্র সঠিক শুদ্ধ জ্ঞানী জীব। কার শক্তি নিয়ে চলি? আমার ভিতরে পরম শক্তি আছে, এটা তো আপনিই বললেন। আল্লাহ নাই কার মধ্যে? আসতে বাজাও। আমরা কি কেউ এখানে বলতে পারি যে আল্লাহ আমার মধ্যে নাই? আছে না বাবা সবার মধ্যে আল্লাহ? আল্লাহ বলেছেন আল্লাহ কুল্লে শাহিন কাদির, আল্লাহ কুল্লে শাহিন মোহিত। আমি আল্লাহ সর্ব জায়গায় সর্বঘটে বিরাজমান। আল্লাহ থাকে না এমন কোনো জায়গা নাই। শুধু মানুষ কেন, বৃক্ষ গাছ আপনি বীজ বপন করবেন, চারা হবে, বড় হবে, ওর মধ্যে প্রাণ না থাকলে কিন্তু বেড়ে উঠতো না। ওর ভিতরেও আল্লাহ আছে। নর্দমার সামান্য কীট, ওর মধ্যেও প্রাণ আছে। আর যেখানে প্রাণ আছে সেখানেই আমার আল্লাহ আছে। আল্লাহ নাই এমন কোনো জায়গা নাই। আমার পরম শক্তিও আমার মধ্যে আছে, আত্মশক্তি আমার মধ্যে আছে, আমার গুরুর দেওয়া শক্তি সেটাও আমার মধ্যে আছে। আমি চলি, আমি বলি, আমি ঘুরি, আমি গান করি, আমি মানুষকে বুঝাই, আমি নিজেও বুঝার চেষ্টা করি। কথাটা বলার জন্য চেষ্টা করলাম। গাউসুল আজম টিপু শাহ বাবা, গাউসুল আজম গণেশা বাবা, তুমি পারের কর্ণধার। এই অধীনের ভাঙ্গা তরি কইরা নিও পার টিপু শাহ। এই অধীনের ভাঙ্গা তরি কইরা লইও পার। গাউসুল আজম ও গণেশা, গাউসুল আজম ও টিপু শাহ, তুমি পারের কর্ণধার। এই অধীনের ভাঙ্গা তরি কইরা লইও পার বাবা।
এই অধীনের ভাঙ্গা তরি কইরালো ওরে গাউসুল আজম নিশা বাবা গাউসুল আজম টিপু শাহ বাবা তুমি পারের কর্ণধার এই অধীনের ভাঙা তরি কইরালো পার বাবা এই অধীনের ভাঙা তরি কইরালো পার টিপু শাহ তোমার নাম রসা করি আমি সারিলাম এই ভাঙা তরি গো ওরে তোমার নাম ভরসা করে সারলাম ভাঙা তরি গো টিপু শাহ তোমার নাম রসা করি গনিশা সারিলাম এই ভাঙা তরি গো ভাষাও ডুবাও যাহাই করো ডুবাও ভাষাও যাহাই করো চাই শুধু চরণ তোমার এই অধীনের ভাঙ্গা তরি কইরা লইও পার বাবা এই অধীনের ভাঙা তরি কইরা লইও পার ওরে গাউসুল আজম নিশা বাবা গাউসুল আজম টিপু শাহ বাবা তুমি পারের কর্ণধার এই অধীনের ভাঙা তরি কইরা লইও পার বাবা এই অধীনের ভাঙা তরি কইরা লইও পার টিপু শাহ আওয়া লাখে জাহের পাতে তুমি আমার সহায় সম্বল ওরে আওয়ালাখের জাহের বারে তুমি আমার সহায় সম্বল ওরে আওয়া লাখে জাহের পাতে ও টিপু শাহ তুমি ভক্তের সহায় সম্বল চাই না বেহের ভয় নাই তো যোগ চাই না বেহের ভয় নাই তো যোগ তুমি শুধু হওয়া মা এই অধীনের ভাঙা তরি কইরা লইও পার টিপু শাহ এই অধীনের ভাঙা তরি কইরা লইও পার এই অধীনের ভাঙা তরি কইরা লইও পার বাবা এই অধীনের ভাঙা তরি কইরা লইও পার ওরে তুমি আমার নামাজে রোজা টিপু শাহ তুমি আমার কাবা কেবলা গো ওরে তুমি আমার নামাজ রোজা তুমি আমার কাবা কেবলা গো তুমি আমার নামাজে রোজা টিপু শাহ তুমি আমার কাবা কেবলা গো সকাল সন্ধ্যা তোমার পূজা সকাল সন্ধ্যা তোমার পূজা গুরু নাম করে তৃষা এই অধীনের ভাঙ্গা তরি কইরা লইও পার টিপু শাহ এই অধীনের ভাঙা তরি কইরা লইও পার আরে গাউসুল আজম গো নিশা গাউসুল আজম ও টিপু শাহ তুমি পারের কর্ণধার এই অধীনের ভাঙা তরি কইরা লইও পার বাবা এই অধীনের ভাঙা তরি কইরা লইও পার যদি নাম নিয়ে ডুবে মরি টিপু
বলে মইনুল বাবা, দেওয়ান মানিক বলে